ইসরায়েলের হামলায় আরও ৪১ ফিলিস্তিনি নিহত। এরপর থাকছে পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত, আহত ১৪ জন। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি। ইসরায়েলের হামলায় আরও ৪১ জন ফিলিস্তিনি নিহত। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় আরও ৪১ জন নিহত হয়েছে। এর মধ্যে খাদ্য সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত ১৮ জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, নিহতদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছে বিমান হামলায়। চলমান ইসরায়েল হামাস যুদ্ধের কারণে গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে। খাদ্য, পানি ও ওষুধের মতো মৌলিক চাহিদা মেটাতে না পেরে হাজার হাজার মানুষ প্রতিদিন ত্রাণের জন্য জীবন বাজি রেখে অপেক্ষা করছে। এদিকে বুধবার গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজার কেন্দ্রীয় অংশে ত্রাণ বিতরণের সময় একটি ট্রাক উল্টে কমপক্ষে ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত রাত মধ্যরাতের দিকে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে গেলে ২০ জন প্রাণ হারান এবং ডজনখানেক মানুষ আহত হন। তখন শত শত মানুষ ত্রাণের আশায় অপেক্ষা করছিলেন। হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ইসরায়েল এমন রাস্তায় ট্রাক চালকদের চলতে বাধ্য করছে যেখানে সপ্তাহজুড়ে ভূখার্দ মানুষ প্রয়োজনীয় দ্রব্যের আশায় ভিড় জমিয়ে রেখেছে। এতে হতাশ ও মরিয়া জনতা প্রায়ই ট্রাকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ছে, যার ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত, আহত ১৪। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা রুস্তম বাজার এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪ জন। বৃহস্পতিবার উপপুলিশ সুপার ইমরান উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। ডিএসপি ইমরান উল্লাহ জানান, আহতদের মধ্যে পুলিশের ২ জন কর্মকর্তাও রয়েছেন এবং তাদের ওয়ানা জেলা সদর দফতর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। একদিন আগেই খাইবার পাখতুনখোয়ার কারাক এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেই হামলায় দেশটির ফ্রন্টিয়ার কর্পসের ৩ জন সদস্য নিহত হন। সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানে বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি। যুক্তরাষ্ট্রে ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে হামলা হয়েছে, এতে অন্তত ৫ সেনা আহত হয়েছেন। এই ঘটনায় সাময়িক নকডাউন জারি করা হয়েছে। বুধবার ৬ আগস্ট আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিকে গুলিবর্ষণের ঘটনায় ৫ সৈনিক আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে সামরিক কর্তৃপক্ষ। বুধবার ৬ আগস্ট সকালের দিকে সেনাঘাঁটির একটি অংশে এক বন্দুকধারী হামলা চালায়। এই ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। গুলিবিদ্ধ সৈনিকদের প্রথমে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ফোর্ট স্টুয়ার্ট এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে জানানো হয়েছে, বর্তমানে কমিউনিটির জন্য কোনো ভীতি নেই। আল জাজিরা জানিয়েছে, হামলাকারীর পরিচয় ও হামলার মোটিভ এখনও স্পষ্ট নয়। আহত সৈনিকদের অবস্থাও বিস্তারিত জানা যায়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সেনাঘাঁটি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ১০:৫৬ আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এর কিছুক্ষণ পর সকাল ১১:০৪ ঘাঁটি লকডাউন করে দেওয়া হয় এবং ১১:৩৫ সন্দেহভাজনকে আটক করা হয়। লিবার্টি কাউন্টি স্কুল সিস্টেম জানিয়েছে, লকডাউন ছিল প্রায় ১ ঘণ্টা। সতর্কতার অংশ হিসেবে সেনাঘাঁটির বাইরের ৩টি স্কুলেও লকডাউন দেওয়া হয়। জানায়, সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারগুলোর আবাসস্থল। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে বলেন, আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।